যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার গঠন করার লক্ষ্যে শপথ নিয়েই একের পর এক চমক দিতে শুরু করেছেন। পূর্ব ঘোষণা অনুসারে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই জারি করতে যাচ্ছেন 200টি নির্বাহী আদেশ। এছাড়াও শুল্ক বৃদ্ধি থেকে শুরু করে জন্মসূত্রের নাগরিকত্ব বাতিল সহ নানা পরিবর্তনের মাধ্যমে আনতে পারেন আরও বেশ কিছু চমক। যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করলেই কেউ দেশটির নাগরিকত্ব পাবেন। 150 বছরের পুরনো এই সাংবিধানিক অধিকারকে হাস্যকর বলে মনে করেন ট্রাম্প। দায়িত্ব গ্রহণ করে বিভিন্ন ধরনের নির্বাহী আদেশ জারি করা মার্কিন প্রেসিডেন্টদের জন্য একটি সাধারণ ঘটনা, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেই পরিমাণ নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনা করেছিলেন তা নজিরবিহীন। আগের মেয়াদে সেসব আদেশ অনেকটাই বাস্তবায়ন করেছেন তিনি। এবারও তেমন অনেক পরিবর্তন নিয়ে আসছেন ট্রাম্প। এদিকে ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনা মঞ্চে প্রথম ভাষণের পর প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশে সই করেন। সেই সাথে বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশ বাতিল করেছেন। এর পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই ট্রাম্প মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, পানামা খাল ফেরত নেয়া, বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বৃদ্ধির মতো কয়েকটি ঘোষণা দিয়েছেন। আরও বেশ কিছু পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য 1944 সালে নেয়া টাইটেল 42 পদক্ষেপটি আবারও উন্মোচনের মাধ্যমে মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত বন্ধ করার পরিকল্পনা করেছেন। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। তার বাকি অংশ সম্পূর্ণ করতে পারেন এই মেয়াদে। ডোনাল্ড ট্রাম্প মাদক চক্রগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে শ্রেণীবদ্ধ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আল কায়দা, তথাকথিত ইসলামিক স্টেট এবং হামাসের মতো গোষ্ঠীগুলোর তালিকায় এইসব চক্রকে অন্তর্ভুক্ত করা হবে। শপথ নেয়ার পরপরই নিজের প্রায় 1500 সমর্থককে কারামুক্ত করার জন্য নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। 1963 সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ড সম্পর্কিত গোপন নথি প্রকাশ করবেন বলেও কথা দেন তিনি। এত সব পরিবর্তনের পাশাপাশি ট্রান্সজেন্ডার নারীদের খেলাধুলায় অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতিও দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই সবচেয়ে বড় পরিসরে অভিবাসী বিতরণ কর্মসূচি চালু করার আশ্বাস দিয়েছেন ট্রাম্প। শারমিন নিশু, ঢাকা পোস্ট।